বাইকটা এখানে রেখে হাকিমুলের গাড়িতে করে ওখানে যাই। যাওয়ার পরে যেই গিয়ে আমরা একটু বসেছি, ওর সঙ্গে জাস্ট কথা বলছি, ঘটনাটা কী শুনছি, দেখলাম বেশ কয়েকজনকে নিয়ে ওখানকার কয়েকজন আমাদের দলেরই কয়েকজন, তারা এসে নানা রকম মানে নোংরা ব্যবহার শুরু করে দিল। তারপরে কিছুক্ষণ পরে আমরা যখন বেরিয়ে আসছি, ওসি কাশীপুর গেলেন, আমরা বেরিয়ে আসার সময় আমাদের উপর অসভ্য ভাষায় গালিগালাজ, গাড়িতে ধাক্কাধাক্কি, মারামারি, গাড়ি ভাঙচুরের চেষ্টা আমাদের চেষ্টা করলো। তারপরেই ওখান থেকে আমরা বেরিয়ে এলাম, ওগুলো আমাদের বের করে দিলেন। দিয়ে তারপরে আমরা আসছি ওখান থেকে, সোনপুর থেকে দেখছি যে 2-3টে বাইক আমাদের রাস্তা বারবার আটকাচ্ছে। আমরা কোনো মতেই কাটিয়ে চলে এলাম, এসে এখানটা তাড়াতাড়ি করেছে, গাড়িটা থেকে নেমে উঠতে যাচ্ছে, ওখান থেকে হাকিমুলকে মারছে। মারার পরে আমি জাস্ট ভিতরটায় পা দিয়েছি, আমাকে টেনে নিয়ে ফেলে দিয়েই তারপরে মার ঘুষি আর ওখানে একটা পাইপ করে নিয়ে দাম মারা শুরু করে দিল। মানে বিচ্ছিরি একটা, মানে ভয়ঙ্কর একটি ঘটনা। আমাদের প্রিয় অভিভাবক শওকত মোল্লার নামে কুরুচিকর মন্তব্য এবং হাকিমুল সহ প্রদীপ মণ্ডল, যারা দল বিরোধী কাজে, যার বাপ আরাবুল ইসলাম 2021 সালে কল রেকর্ডিং ভাইরাল আইএসএফকে হারানোর চক্রান্ত করেছে এবং বিভিন্নভাবে শওকত মোল্লাকে কোর্টে রিট করাচ্ছে। এই আইএসএফের মদতদুষ্ট হাকিমুল এবং প্রদীপ মণ্ডল, তারা এসে ভোগালী 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস ভালো একটা সুস্থ অঞ্চল, সেই অঞ্চলে গ্রুপবাজি করে অঞ্চলটাকে হারানোর চক্রান্ত করছে। তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আইএসএফরা আশ্রিত দুষ্কৃতা 2023 সালতে আইএসএফদের কাউকে মেরে দিয়েছে, কারোর হাত ভেঙেছে, পা ভেঙেছে এই হাকিমুলের নির্দেশে। তারা এসে এই সুস্থ অঞ্চলকে অসুস্থ করে এবং চক্রান্ত করে হারানোর চক্রান্ত করছে। তাদের বিরুদ্ধে পাবলিক সাধারণ মানুষ গর্জে উঠেছে। কিন্তু আপনাদের বিরুদ্ধে তো অভিযোগ উঠছে যে অদূত মোল্লার বাড়ির সামনে গিয়ে আপনারা গালাগালি করেন। না, অদূত মোল্লা তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মদক্ষ। অদূত মোল্লার সাথে আমাদের কোনো রকম, আমরা ঐক্যবদ্ধভাবে ছিলাম, কিন্তু যারা গদ্দার তারা অদূত মোল্লাকে বাড়ি এসে দেখতে এসেছিল, যে কোনো রকম কেউ মিথ্যাচার অপপ্রচার করেছিল, যে চক্রান্ত করেছিল এবং অদূতদার সাথে এই গদ্দারদের সম্পর্ক আছে। আমরা দল চিহ্নিত করেছি এবং উদ্যন্ত নেতৃত্ব যারা আছে দল, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় করজোড়ে আবেদন করবে এই হাকিমুল, আরাবুল, প্রদীপ, অদূত সহ অবিলম্বে দল থেকে যদি না বহিষ্কার হয়, আমরা কঠিনতম কঠিন আন্দোলনের ডাক দেবো। আমার নাম আলিনুর মোল্লা, ভোগালী 2 নম্বর অঞ্চলের প্রেসিডেন্ট। এখানে পুলিশের ভূমিকা খুবই খারাপ। আমাদেরকে মেন কথা একটা কথা বলি, যারা 2021 সালে এবং 2023 সালে যারা বেইমানি করে আমাদের এখানে আইএসএফ যারা এনেছিল, আরাবুল ইসলাম ছেলে হাকিমুল ইসলাম, কাইজার আহমেদ, প্রদীপ মণ্ডল এবং এর সাথে তোমাদের অদূত যুক্ত আছে। এখানে আমাদের সুস্থ অঞ্চল, আমাদের অঞ্চলে আমরা ভালো পজিশন আছে দেখে ওরা যাচ্ছে যে আমাদের অঞ্চলটাকে আইএসএফ হাতে তুলে দেবে বলে ওরা চক্রান্ত করে একটা গেম প্ল্যান সাজাচ্ছিল। তাই আজকে আমাদের ভোগালী অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা প্রতিবাদ জানিয়েছে ওদের বিরুদ্ধে। কোনো হামলা হয়নি, ওরা চক্রান্ত পরিকল্পনা করেছে, কোনো হামলা কোনো ব্যাপারই হয়নি এখানে আমাদের। ওরাই চক্রান্ত করেছে, আমাদের অঞ্চলে হারানোর চিন্তাভাবনা করছে, তাই আজকে প্রতিবাদ জানিয়েছি আমরা। পুলিশ ওদের বার করে দিয়েছে এবং পুলিশ আমাদের কর্মীদের ধাক্কাধুক্কি দিয়েছে, সেটা আমরা নিশ্চয়ই আমরা এমএলএ সাহেব জানাবো। আমার নাম রাজু মণ্ডল, এই অঞ্চলের প্রধান হাজবেন্ড।
বাইকটা এখানে রেখে হাকিমুলের গাড়িতে করে ওখানে যাই। যাওয়ার পরে যেই গিয়ে আমরা একটু বসেছি, ওর সঙ্গে জাস্ট কথা বলছি, ঘটনাটা কী শুনছি, দেখলাম বেশ কয়েকজনকে নিয়ে ওখানকার কয়েকজন আমাদের দলেরই কয়েকজন, তারা এসে নানা রকম মানে নোংরা ব্যবহার শুরু করে দিল।